নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ। সঙ্গে রয়েছে দিশা। শুরু করছি প্রাইম টাইম শিরোনাম। করোনায় সংবাদ মাধ্যমের অবদানকে স্বীকৃতি মুখ্যমন্ত্রীর। অটো চালক উদ্ধারের দাবিতে কাটিগড়া থানা ঘেরাও, পুলিশের লাঠিচার্জ। করোনায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সংবাদপত্রের, বললেন অতীন দাস। এবারে বিস্তারিত খবর। জাতীয় প্রেস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, করোনার বিরুদ্ধে যুদ্ধের সামনে থেকে লড়াই করেছে সংবাদ মাধ্যম ও সাংবাদিকরা। তিনি সংবাদ মাধ্যমের এই অবদানের কথা স্বীকার করে বলেন, আপনাদের আমি স্যালিউট জানাই। তিনি সংবাদ মাধ্যমের স্বচ্ছতার ওপর গুরুত্ব আরোপ করেন। 7 দিন থেকে নিখোঁজ অটো চালককে উদ্ধারের দাবিতে রবিবার রাতে কাটিগড়া থানা ঘেরাও করলেন স্থানীয় জনতা। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। জনতার প্রশ্ন, এতদিন হয়ে গেলেও কেন অপহৃতের কোনো সন্ধান পায়নি পুলিশ? আর বারবার অপহরণকারীরা মুক্তিপণ দাবি করছে। এছাড়া এক মহিলাকে আটক করার ঘটনা নিয়েও ক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করেন। গত 9 নভেম্বর কাটিগড়ার চণ্ডীনগরের অটো চালক আব্দুল বাসার চৌধুরীকে অপহরণ করা হয়। এরপর থেকে তার কোনো খোঁজ নেই। আমার ছেলেটা সোমবারে রাত্রে প্রায় 7টার সময় আমরা বাজার থাকি আইছে। এই ছিনতাইকারীরা ফোন করাইয়া আমার শ্বশুর বাড়ি আছে, তার নানা বাড়ি ফোন থাকি ফোন করাইয়া আনাইছে। আপনার ছেলের নামটা কিতা? আব্দুল বসর চৌধুরী। আর আপনার নাম? আমার নাম মুজিবুর রহমান চৌধুরী। আজকে কিতা হয়েছে? আজকের বিষয়টা আমি কই আপনার। আজকে না ধরো পয়লা থেকে আমি খুঁজে যাই, আমার দুঃখে আর বৃত্তর বরা পয়লা আমি ইজার দিছি তারারে থানাতে ইয়া বলে আমার ছেলে ইজারটা লইয়া আমি কইছি আসামি 2টা আমার কাছে আছে, এই আসামিটা ধরা লাগবো বলে না আমরা এলে আসামি ধরা দিতে পারতো না। আসামি গিয়া ভাইতাম না, হাঁটা করে খরচ করি লাভ নাই। তুমি দেখো গিয়া ও আমি রায় ফাটাইছি মানুষ, যাও আসুন করো রায় দিয়া একদম বোনারো যাবা বলছি রিক্স। আমার মাসে গিয়া সাইয়াত আইছে গরম ফোন মারের রাত 1টা-1:30 বাজে আবু ফোন মারের। আমি চুরাই সাহেব মানুষ পড়াইছি, ফোন মারের ও বাজে তারা আমরা হরিয়া আইয়া ফোন মারুন, আমরা তো রাস্তার মাঝে ফোন মারুন বলে তুমি থানার মধ্যে খো আসামি গরু আছে তারা নিয়ম করিয়া ও আমরা শঙ্করদেব পরিজন বিটিপি খাড়িগুড়ার সব বিটিপির প্রেসিডেন্ট তারে ফোন মারছি। ফোন আমরা আইছি, আমরা গুমলা থেকে আইছি। তার মামা যে যারে নিছে তার মামা হইল গিয়া আমার বাপ। আমরা ইমরান পাইছি, পাইয়া আইছি। আমি তার ফোন করেছিল অতি সত্তর পুলিশ আনাও 2জন আসামি। আমরা ইয়ে ধরার পরে বাদে তারা মনে করছে তাই তো ফোন পুলিশে মনে করে পুলিশে মোবাইল সুইচ অফ করে দিচ্ছে, পুলিশ আইতো নাই মনে করে, এরকম কথা কইছে। ঠিক আছে আমরা নিজে ধরলিম ও আমরা গেছি গিয়া নিজে ধরছি একজন। ধরার পরে আমরা সন্দেহ আইছি যে ও মানুষটাকে ধরছি একটা মেয়ে মানুষ দিয়ে ওদিন কথা হয়েছে, যেদিন বছর যাবা হওয়ার এদিন কথা হয়েছে ও মোবাইল বাদে যে নম্বরে ডিমান্ড হয়েছে ও নম্বর মেয়েগুর মোবাইলে ডায়াল করছে। ডায়াল করার বাদে দেখাইছে কাবির নাম, কইছে কাবির খেয়ে খোয়া লাগবে। ও বাদে তারা এড্রেস দিচ্ছে অমুকর বুয়া অমুক কইল কাবির। ওই তো আমরা হ্যাঁ। अच्छा, ये किडनैपिंग केस जब से हुआ है तब से हम लोगों ने काफी डिटेल्स में इन्वेस्टिगेशन कर रहे हैं हम लोग, और इन्वेस्टिगेशन सब इंस्पेक्टर रैंक पे नहीं हो रहा है। ये इन्वेस्टिगेशन डायरेक्टली एडिशनल एसपी खुद कर रहे हैं, और इसका मॉनिटरिंग डीआईजी कर रहा है, गुवाहाटी में एडिशनल डीजीपी भी कर रहा है। और जो भी क्लू मिला है उस पे ऑपरेशन चल रहा है, अभी भी चल रहा है। अभी भी एडिशनल एसपी फील्ड पे है, परसों से फील्ड पे है, और रेस्ट एश्योर्ड विक्टिम भी मिलेगा, और जो एक्यूज्ड है उसको भी हम। সংবাদপত্রের কাজ শুধু ব্যবসা করা নয়, সামাজিক দায়িত্বও রয়েছে। কিন্তু এখন সংবাদপত্র এই দায়িত্ব পালন করছে না, তাই সাংবাদিকদের মর্যাদাও অনেকটা কমেছে। জাতীয় প্রেস ডে উপলক্ষে আয়োজিত সভায় একথা বললেন বিশিষ্ট সাংবাদিক, কবি, লেখক অতীন দাস। তিনি বলেন, করোনার এই সংকটের সময় সবচেয়ে বেশি আঘাত নেমে এসেছে সংবাদপত্রের ওপর, কিন্তু এর পরেও সংবাদপত্র ও সাংবাদিকরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন শিলচর প্রেস ক্লাবের সভাপতি বিজয় কৃষ্ণ নাথ। উপস্থিত ছিলেন কাছাড়ের ডিডিসি জেসিকা লালসেম, রূপম নন্দী পুরকায়স্থ, শরীফুজ্জামান লস্কর, সাংবাদিক বিকাশ চক্রবর্তী, সৌমিত্র দত্ত রায়, মহুয়া চৌধুরী, দিলীপ কুমার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে। তথ্য জনসংযোগ বিভাগ ও প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে এই দিনটি পালিত হয়। বন্ধুগণ, যেদিন এই দেশ স্বাধীন হয়েছিল সেদিন এই দেশের সংবাদপত্রে সাংবাদিকদের যে মর্যাদা ছিল আজকে কিন্তু সেই মর্যাদা নেই। দেশ বিভিন্নভাবে আমরা জানি এগিয়ে চলেছে, কিন্তু আমরা সামাজিক দিক দিয়ে গুণগত দিক দিয়ে অনেক দিকেই পিছিয়ে পড়েছি। আগে সংবাদপত্রের সম্পাদকের কাছে সমাজের প্রত্যাশা ছিল, দেশের যারা পরিচালক তারাও দিক নির্দেশনা নিতেন পত্রিকার সম্পাদকদের কাছ থেকে। এবং আমরা জানি যে এই সংবাদপত্রের বিকাশে ভারতবর্ষে বাংলা এগিয়েছিল এবং আমরা অনেক মনীষী সম্পাদক আমরা পেয়েছি। চপলাকান্ত ভট্টাচার্য, বিবেকানন্দ মুখোপাধ্যায়, এই সমস্ত সম্পাদকরা দেশকে পথনির্দেশ দিতেন, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পথনির্দেশ দিতেন এই সম্পাদকরা। নিলামবাজার গণধর্ষণের ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানিয়ে বজরং দল ও দুর্গা বাহিনী মিছিল করল। দোষীদের অবিলম্বে ফাঁসি দেওয়ার দাবি ওঠে এই মিছিল থেকে। আমরা এই মিছিলের মাধ্যমে জনগণকে জাগ্রত করতে চাই। আমরা এই মিছিলের মাধ্যমে হিন্দু সমাজকে জাগ্রত করতে চাই। লাভ জাহাদিরা ওকে তুলে নিয়ে যেতে চায়। 2018 সালে চেষ্টা করেছিল, একবার তুলে নিয়ে গেছিল। তারপর ওর মা পরিবারের লোকেরা থানায় এফআইআর করার পর তাকে সেখান থেকে উদ্ধার করা হয় সেই লাভ জিহাদিদের কবল থেকে। 16 বছরের একটি মেয়েকে জবরদস্তি উঠিয়ে নিয়ে যায়। 16 বছরের মেয়েকে নিয়ে গেছে বন্ধুগণ, এবং আমরা পুলিশকে এফআইআর দেওয়া হয়েছে। এফআইআর দেওয়ার পরও পুলিশ সেই অত্যাচারীকে ওরা গ্রেফতার করেনি, শুধু মেয়েটিকে রিকভারি করে নিয়ে এসছে। ত্রিপুরা থেকে 2টি মেয়ে, 2 বোন, ওর মা ক্যান্সারে পীড়িত। ও মা ক্যান্সার রোগে আক্রান্ত। ওকে মেডিকেল কলেজে দেখার জন্য, মাকে দেখার জন্য 2টি মেয়ে গাড়ি করে শিলচর মেডিকেল কলেজে দেখতে এসেছিল গত পরশুদিন। কালকে যখন ওরা বাড়ি ফিরে যাচ্ছিল, তখন ওরা যে গাড়ি নিয়ে যাচ্ছিল সেই গাড়ির ড্রাইভার চালক ছিল মুসলমান, এবং সেই মুসলমান লোকটা গাড়ি দিয়ে ওদেরকে নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে ওর আরো 5টি বন্ধুকে ডেকে আনে এবং এখানে একটি নির্মমান বিল্ডিং এর মধ্যে ওদেরকে নিয়ে যায়। এবং সমগ্র রাত বন্ধুগণ, আমরা যখন দীপাবলি মানাচ্ছি, আমরা যখন খুশির উৎসব মানাচ্ছি, যখন অন্ধকারের বিরুদ্ধে আমরা আলোর উৎসব মানাচ্ছি, তখন সেই সময় আমাদের ফুর্তি যখন করছি, তখন সেই 2টি বোনকে ওরা ওই বিল্ডিং এর মধ্যে 6টা নরুপ্রসাদ ওরা একই সঙ্গে ওদেরকে দর্শন করেছে বন্ধুগণ। তাহলে কিছু করতে হবে। এইসব যে অন্যায় অত্যাচার প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা কারোর উপর অত্যাচার করতে বলছি না, কিন্তু আমাদের মা বোনদের উপর যারা অত্যাচার করবে তাদেরকে উচিত শাস্তি দেওয়া আমাদের সমাজের কর্তব্য। মোবারকপুরের সীমান্তে 100 কেজি চোরাই ইলিশ ও 550 বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করা হয়। এক ব্যক্তিকে আটকও করা হয়। রবিবার রাতে এক অভিযান চালিয়ে 7 ব্যাটালিয়ন বিএসএফ এদের আটক করে। একটি মারুতি ভ্যানে এগুলি পাচারের সময় বিএসএফ ধরে ফেলে। কচুদরম থানায় গ্রামরক্ষী বাহিনীর মাসিক সভা সোমবার থানার ডিডিপি হলে অনুষ্ঠিত হয়। সিও ভিডিও হিতেশ চক্রবর্তীর পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় চুরির ঘটনা প্রতিরোধের জন্য রাতে গ্রামে পাহারা জোরদার করার আহ্বান জানানো হয়। সভায় কচুদরম থানার মান্থলি সভা করোনার পিরিয়ডেও আমার প্রত্যেক ভিডিপি সম্পাদক ভাইরারে আমি টাইম টু টাইম কপারেশন করার লেগে আমি ধন্যবাদ জানাইলাম। আপনার কাছে আমার বিনম্র অনুরোধ একটাই, যে আজকের যে সিজন, এখনের যে শীতের মধ্যে একটা খালি এরিয়া ওই দিক থেকে ওইদিকে পাস হয়ে যাওয়া যাইব, এইরকম জায়গা সৃষ্টি হইব। এই কারণে যাতে গরু মহিষ এইগুলা চুরি শুরু হইব, অলরেডি শুরু হয়েছে। এর লেগা দেখুন আজকে গ্রামে নাই, টাউনেও চুরিও খুব বেশিভাবে শপথ লইন
যাতে আমরা এই সিজনটা আমরা যেরকম করোনার মধ্যে আমরা দুর্গাপূজা আমরা এই ঈদের মধ্যে যেরকম আমরা অর্গানাইজেশনের যে ইনস্ট্রাকশন যাতে আপনারা এই আগামী 3-4 মাস আমরা পুলিশের সঙ্গে খুব ভালোভাবে কোঅপারেশন করুন। বদরপুরে কিন্নরদের ওপর নির্যাতনের অভিযোগ উঠল। এই সময় তাদের পাশে দাঁড়িয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। কিন্নর সম্প্রদায়ের গুরুমা রুমিকা চক্রবর্তী বদরপুর থানায় এক অভিযোগ করে জানান, গত 2 মাস থেকে তাদের সঙ্গে অশালীন ব্যবহার করে আসছে কিছু লোক, তাদের জমি দখল করতে চাইছে। এই ঘটনার নিন্দা জানিয়েছে দুর্গা বাহিনী সহ বিভিন্ন সংগঠন। সম্প্রদায়ে কতজন আছেন এখানে? আমাদের সম্প্রদায়ে কিন্নারদের মধ্যে আমার কাছে 10-12 জন থাকে, কোনো সময় 4-5 জন থাকে। তো আমার একটা প্রবলেম হয়ে গেছে, আমি এখানের মধ্যে আমার নিজের বাড়ি, আমার বাড়ির পাশে আমার বাড়ি থাকতে আমার আশেপাশের মানুষ মানে বেশি না, সবাই না, 2-1 ঘর আমার জ্বালা যন্ত্রণা করে, মানে মদ খাইয়া মানে অত্যাচারী করে। এই বদরপুর হিল কলোনি, নিউ হিল কলোনি। তো এই মদ খাইয়া জ্বালা যন্ত্রণা করে, পাশে আশেপাশে 2-3টা পরিবার আমার খুব জ্বালা যন্ত্রণা করে। এ কারণে আমি থানায় এসে এফআইআর লিখছি। যে তাইনের যে একটা প্রবলেম করছে এটা ঠিক না, আজকে তাইনের লোকে হইতেছে এই প্রবলেমটা, কিন্তু ভবিষ্যতে আমরা লোকে না হওয়ার কোনো সম্ভাবনা নাই, আমরা লোকেও এরকম হইতে পারে। এটা লিখে এটার ভালোভাবে থানাতে আমরা আইছি, বড়বাবু যা করার করেছে তাইনে এটা তাইনে ইনকোয়ারি করবো, যাইব ভালোভাবে, এটা সুন্দরভাবে মিছিল হয়ে গেলে জিনিসটা ভালোই হয়। সংবাদ শেষে শিরোনাম আরও একবার। করোনায় সংবাদ মাধ্যমের অবদানকে স্বীকৃতি মুখ্যমন্ত্রীর। অটো চালক উদ্ধারের দাবিতে কাটিগড়া থানা ঘেরাও, পুলিশের লাঠিচার্জ। করোনায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সংবাদপত্রের, বললেন অতীন দাস। প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। নমস্কার।